আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আজকে তোমাদের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আমি ধারণা দেব সেটা হচ্ছে লজিক গেটের ন্যান্ড গেট, নর গেট। আচ্ছা, এর আগে প্রিভিয়াস ক্লাসে আমরা যে বিষয়টা ধারণা নিয়েছিলাম, অর্থাৎ যে বিষয়টা পড়িয়েছিলাম সেটা হচ্ছে অ্যান্ড অর নট। অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটাকে বলা হয় মৌলিক গেট। তো আমি তোমাদেরকে তিনটা মৌলিক গেট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো যারা আজকে ক্লাস করতেছ, প্রিভিয়াস ক্লাসটা করোনি, গত ক্লাসটা, তো তারা আগে গতকালের ক্লাসটা মাস্ট বি করতে হবে। তোমরা ইউটিউব চ্যানেলেও দেখতে পারো, টিসিটি ফান্ডামেন্টালস, এই চ্যানেলে ওই ক্লাসটা আছে। তো তোমরা ওইখানে ওই ক্লাসটা দেখার পরে এই ক্লাসটা আসবে। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তো দেখো আজকে আমি তোমাদেরকে যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে ন্যান্ড গেট। আচ্ছা, ন্যান্ড গেট আসলে কি? আমি আবার বলতেছি, গত ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না। আচ্ছা, ন্যান্ড গেট দেখো, আমরা এই সার্কিটটা তোমাদের দেখিয়েছিলাম গত ক্লাসে। এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। এটা কি গেট? অ্যান্ড গেট। এই চিহ্ন দেখলে বুঝতে হবে এটা একটা অ্যান্ড গেট। আচ্ছা, অ্যান্ড গেট দেখো, অ্যান্ড গেটের এইখানে যদি একটা গোল দাও তাহলে এইটাকে বলবে ন্যান্ড গেট। তাহলে এটা আমার কি হলো? ন্যান্ড। দেখো, তার মানে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড প্লাস নট, অ্যান্ড গেট প্লাস নট গেট, এই দুইটা গেটের সমন্বয়ে মূলত ন্যান্ড গেটটা তৈরি হয়। তাহলে দেখো, আমি তোমাদেরকে যখন অ্যান্ড গেট পড়িয়েছিলাম তখন বলছিলাম যে অ্যান্ড গেট মানে কি? অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ করা। অর্থাৎ যখন তুমি এই পাশে দেখো, আমরা অ্যান্ড গেট দেখাচ্ছি, এটা একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের এই পাশে আমি যা দিব এই পাশে কিন্তু তার গুণ হয়ে বের হবে। যেমন তো আমি এই পাশে যদি এ এবং বি দেই, এই পাশে আউটপুট বের হবে কি? এ বি। আচ্ছা, যদি আমি এ বি সি দেই তাহলে এই পাশে বের হবে কি? এ বি সি। অর্থাৎ আমি এই পাশে ইনপুট যা দেব এই পাশে তার গুণ হয়ে বের হবে। এই গেটটার কাজ হচ্ছে শুধু গুণ করা। তাহলে যে সার্কিট গুণের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কি? অ্যান্ড গেট। আচ্ছা, তো অ্যান্ড গেটটা আমি জাস্ট একটু রিপিট করলাম, যদি কেউ ক্লাস না করে থাকো। তাহলে ন্যান্ড গেটটা কি? অ্যান্ড গেটের কাজকে, অ্যান্ড গেটের আউটপুটটাকে নট গেট দিয়ে দেওয়ার ফলে যে আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় ন্যান্ড গেট। দেখো, আমার এই পাশে যখন আমি ইনপুট এ বি দিচ্ছি, আমরা বুঝতেছি ইনপুট আউটপুট আসবে কি? এ বি। এখন এই এ বিকে দেখো, সরি, আমি যদি এটা ইনপুট দিচ্ছি এ বি, তাহলে আউটপুটটা কি? এ বি, অর্থাৎ গুণ হয়ে বেরিয়েছে। এখন আমি যদি এই গেটটা আবার নট গেট দিয়ে প্রবাহিত করি এই আউটপুটটাই, তাহলে এবার কি হবে? এ বি বার। দেখো, এটা ইনপুট হচ্ছে, দেখো তাহলে এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ কি? গুণ করা। অর্থাৎ কি? এ বি গুণ হয়ে বের হবে। এখন এই এ বিকে যদি আমি নট গেট দিয়ে ঢুকাই তাহলে হবে কি হবে? এ বি নট। তাহলে দেখো, এখানে অ্যান্ড এবং নট এই দুটা কিন্তু যোগফল। আচ্ছা, তো এই দুইটাকে আমি যদি এরকম অ্যাটাচ করে দিই, অর্থাৎ একসাথে করে দিলাম, এটাকে বলা হয় ন্যান্ড গেট। তাহলে যখন অ্যান্ড গেটের আউটপুটটা নট গেট দিয়ে যাবে এবং যে আউটপুট পাওয়া যাবে এটাকে বলা হয় ন্যান্ড গেট। তার মানে দেখো, এইটা একটা ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের কাজটা কী হবে? আউটপুটে হবে অ্যান্ড প্লাস নট, তাহলে গুণ হয়ে বার হবে। তাহলে এ বি বার, সরাসরি বুঝতে হবে এটা। জাস্ট এটা হলো অ্যান্ড, তাহলে এইখানে জাস্ট একটা গুণ থাকলে, গোল থাকলে কি? এটা হলো ন্যান্ড। তাহলে দেখো, যদি আমি এ পাশে এ বি সি দেই তাহলে পাশে কি? এ বি সি। জাস্ট এইটুকুই। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এটুকু মনে রাখবা যে ন্যান্ড গেটের কাজ হচ্ছে আমি যা ইনপুট এই পাশে দিব ওইটাকে গুণ করে উপরে বার দিবে। এই যে এই চিহ্নটা আমার যে উপর দাগ দিচ্ছে এইটাকে বলা হয় বার বা নট। আচ্ছা, এখন আমরা এইটা থেকে, এটা তো সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন। আচ্ছা, এখন আমরা একটা সত্যক সারণী দেখব। আচ্ছা, সত্যক সারণী দেখতে গেলে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমার ইনপুট যদি দুইটা হয়
তাহলে কোড কাটতে হবে আমাকে 4টা। 2 ইনপুটের জন্য কোড কয়টা? 4টা। আর 3 ইনপুটের জন্য কোড হবে 8টা। যদি আমি 3 ইনপুট নিয়ে এখন আলোচনা করিনি, তো নেক্সট ক্লাসে যদি ইনশাআল্লাহ আমি আসি তাহলে আমি 3 ইনপুট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর যদি জাহিদ স্যার বা অন্য বিশ্বনাথ স্যার আসে তাহলে তাদেরকে 3 ইনপুট নিয়ে আলোচনা করার চেষ্টা করতে বলতে বলবো। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে ইনপুট। ইনপুট এই পাশে দিলাম এ, এই পাশে দিচ্ছি বি। দেখো আর এই পাশে কি এ বি। আমার আউটপুটে দেখো আমি আউটপুটে এরকম লিখছি এ বি, এই পাশে দিচ্ছি এ বি বার। এটা হলো আউটপুট। আচ্ছা, এখন আমার কিন্তু আসলে মূল আউটপুট লাগবে এ বি বার, এ বি বার এটা লাগবে। বাট আমি যদি এ বিটা নির্ণয় করতে না পারি তাহলে কিন্তু এ বি বার অর্থাৎ এ বি নট এইটা আমি কখনোই পাবো না। কিন্তু তোমাদের বইয়ে এটা শর্ট করে দেওয়া আছে, বাট তুমি বুঝতে পারবে না, মুখস্থ করতে হবে। বাট আমরা চাচ্ছি না তুমি কোনো কিছু মুখস্থ করো, আমরা চাচ্ছি সব কিছু তুমি বুঝো। আচ্ছা, তাহলে দেখো আশা করি এটুকু সবাই ক্লিয়ার। ইনপুট এ বি, আউটপুট কি আমার লাগবে এ বি বার। বাট এ বি বার পেতে হলে আমাকে এ বিটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন আমার ইনপুট যদি 2টা, কোড হবে কটা? 4টা। 1 2 3 4। তো সবাই দেখো এইখানে লাস্ট ইনপুট কোনটা? এখানে লাস্ট ইনপুট হচ্ছে বি, অর্থাৎ আমাকে বি থেকে শুরু করতে হবে। সব সময় কিন্তু আমরা লাস্ট ইনপুট থেকে শুরু করি। কি করব? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে দেখো লাস্ট ইনপুট শুরু করছি। দেন আমি এইখানে যখন এইদিকে আসবো, এতে আসবো 0 0 1 1। এটা আশা করি সবাই বুঝতে পারছো। যারা গত ক্লাসটা করেছো তারা তো অবশ্যই বুঝার কথা যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 0 1 1। আচ্ছা, এখন দেখো গুণের ক্ষেত্রে 0 0 গুণ করলে 0, 0 1 0, 1 0 0, 0 0 0, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 1 কি 1। আচ্ছা, এখন নট গেট সম্পর্কে যারা আগে ধারণা পেয়েছো অর্থাৎ আগের ক্লাসটা যারা করেছো তারা তো অবভিয়াসলি বুঝতে পারবা যে আসলে এইখানে কি হবে। বাট যারা আজকে করতেছো নতুন তারা আমি বোঝানোর জন্য বলছি, নট গেটের কাজ হচ্ছে উল্টা। অর্থাৎ আমার ইনপুট যা হবে আউটপুট তার উল্টো হবে। যদি এইখানে আমার ইনপুট 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। দেখো এখানে এ বি যা আছে এ বি নট হবে তার বিপরীত। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। অর্থাৎ এখানে বুঝতে হবে দুটো জিনিসই, একটা 0 একটা 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। আচ্ছা, এখন আমরা এই বিষয়টা সার্কিট দিয়ে দেখার চেষ্টা করি। দেখো সার্কিট দেখাচ্ছি আমি। আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা প্লাসের পয়েন্ট, এটা মাইনাসের পয়েন্ট, এটা একটা ব্যাটারি, এটা কি লাইট। দেখো তো এইখানে একটা রোদ আছে এরকম। আচ্ছা, যখন আমি ভোল্টেজ সোর্সটা লাগাবো তখন কিন্তু ভোল্টেজটা এদিকে ড্রপ করবে। আচ্ছা, ভোল্টেজটা এদিকে করবে ড্রপ করবে। আচ্ছা, দেখো এদিকে মনে হচ্ছে একটু আলোর রিফ্লেকশন করতেছে। আচ্ছা, আমি নিচে একটু এদিকে সরিয়ে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছি আমি। দেখো এটা এ, এটা বি, এটা প্লাস, এটা মাইনাস, এটা একটা ব্যাটারি সোর্স। আচ্ছা, ব্যাটারি সোর্সের প্লাসটা সবসময় একটু বড় চিহ্ন হয় আর মাইনাসটা একটু ছোট চিহ্নের হয়। আচ্ছা, যখন ভোল্টেজটা আমি লাইন দিব, আচ্ছা দেওয়ার পরে কি হবে এই ঘটনাটা, এখানে এই দিকে ভোল্টেজটা ড্রপ করার চেষ্টা করবে। আচ্ছা, যখন আমি দেখছি এ এবং বি, দেখো এখানে দুটো সুইচ আছে এ এবং বি, যখন এ সুইচ এবং বি সুইচ কি অফ, তখন ভোল্টেজ কিন্তু কখনোই এদিকে ড্রপ করতে পারবে না। কারণ কি, ভোল্টেজ তো এদিকে আসবে। দেখো ভোল্টেজ কিন্তু এইদিকে ড্রপ করতে চাবে, বাট যখন দেখবে এইখানে লাইনটা সোর্স কাটা, লাইন নাই,
তখন কি ভোল্টেজ কোনোদিন এদিকে ড্রপ করতে পারবে না। তখন কি করবে, সে বাধ্য হয়ে সে এই দিকে যাবে, ড্রপ করবে। অর্থাৎ যখন এই দিকে ড্রপ করবে, এই দিকে আসার ফলে সে লাইটটা কি জ্বলে উঠবে, এই লাইটটা। তাহলে দেখো যখন তাহলে এ অফ এবং বি অফ দুইটা সুইচ যখন অফ, তখন ভোল্টেজ এদিকে ড্রপ করবে না, তখন কি এই দিকে আসবে ভোল্টেজটা, তাহলে লাইট জ্বলবে। তাহলে দেখো যখন এ অফ বি অফ, অর্থাৎ কি মূল আউটপুট কিন্তু আমার এইটা, বাট আমি বলছি যে এই আউটপুটটা পেতে হলে আমার এই ঘরটা করতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমি এইটা না পারলে তো এটা পাবো না। আচ্ছা, যখন এ অফ বি অফ আউটপুট কি অন, দেখো যখন এ অফ বি অন ভোল্টেজ এদিকে ড্রপ করবে না, এদিকে যে লাইটটা কি হবে জ্বলবে, অর্থাৎ অন হয়ে গেছে। তাহলে 1 দ্বারা বোঝানো হয় অন আর 0 দ্বারা বোঝানো হয় অফ। দেন দেখো যখন এ অফ বি অন, দেখো আমি যদি এটাকে অন করে দিই, সংযোগ করে দিলাম, বাট বিটা কিন্তু অফ, তাহলে এইদিকে ভোল্টেজটা ড্রপ করবে, ড্রপ করার পরে এইদিকে আসবে, বাট এইখানে কিন্তু লাইনটা কি কাটা, অর্থাৎ ভোল্টেজটা কি ড্রপ করবে না। যখন এইখানে ভোল্টেজ ড্রপ করে এইদিকে আসবে আর এখানে আসতে পারবে না, তখন তো এই রাস্তা কাটা, তখন ভোল্টেজ বাধ্য হয়ে কি এই দিকেই যাবে, অর্থাৎ লাইটটা জ্বলবে। তাহলে দেখো এ অফ বি অন হলে আউটপুটটা কি অন, জ্বলছে। 1 মানে কি অন। দেন আমরা দেখি এটা কি এ অফ বি অন, দেখো আমি যদি এইটা অফ করে দিই, এইটা অন করে দিই, যখন এইটা অফ এইটা অন, ভোল্টেজ কি এদিকে ড্রপ করবে না, কখনোই করবে না, কারণ এখানে তো লাইনটা কাটা। যখন ভোল্টেজ এদিকে ড্রপ করবে না, তখন বাধ্য হয়ে কি ভোল্টেজটা এই দিকে ড্রপ করবে। যখন এই দিকে ভোল্টেজ ড্রপ করবে, তখন লাইনটা কি জ্বলে উঠবে। তাহলে দেখো আমরা কি বুঝতে পারলাম, যখন এইটা অফ এইটা অন, তখন আউটপুটটা কি অন। তাহলে দেখো এ অফ বি অন হলে আউটপুটটা কি হয়ে গেছে, অন হয়ে গেছে। দেন আমরা ফাইনালটা দেখছি, দেখো যখন এ অন বি অন, আচ্ছা দুইটা সুইচ আমরা যখন অন করে দেব, এ অন বি অন, যখন আমি ভোল্টেজের সোর্স দিব, এখানে লাইন লাগাবো, দেওয়ার পরে ভোল্টেজ কিন্তু এই দিকে ড্রপ করবে এখন, কারণ দুইটা সুইচে কি অন, বাট এই দিকে ড্রপ করবে না, কারণ কি এখানে একটা রোধ আছে, এটা হলো রোধ। আর রোধ মানে বাধা, যখন সে এই দিকে লাইনটা অন দেখবে, তখন সে এই বাধা অতিক্রম করে কি ভোল্টেজ কখনো এই দিকে ড্রপ করবে না, সে বাধ্য হয়ে এই দিকে আসবে। কারণ আমরা জানি ভোল্টেজ সবসময় শর্ট রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, তো এই দিকে যখন লাইনটা শর্ট করা আছে, অর্থাৎ কি সংযোগ লাগানো আছে, তখন ভোল্টেজ এই দিকে ড্রপ করবে, ড্রপ করার পর ভোল্টেজ এই দিকে আসবে। অর্থাৎ আমরা জানি যে এটা প্লাসের প্রান্ত, দেখো প্লাস প্লাস প্লাস, যেদিকে ভোল্টেজ যাবে সেদিকে প্লাস, এদিকে প্লাস, তাহলে এদিকে কি প্লাস ভোল্টেজ এদিকে আসে, বাট এইদিকেও কি এদিকে প্লাস, এদিকে প্লাস, এদিকে প্লাস, দেখো প্লাস থেকে এইদিকে আসবে, বাট এইটা কিন্তু মাইনাস প্রান্ত। দেখো ভোল্টেজ কখনোই উল্টা দিকে যাবে না, ভোল্টেজ কি এই দিক থেকে এই দিকে আসবে না, ভোল্টেজ কি করবে পজিটিভ থেকে শুরু করে সেই নেগেটিভ প্রান্তর দিকে আসবে। ভোল্টেজ এই দিকে আসে এই দিকে আসবে, সেই নেগেটিভ প্রান্ত দিকে কখনোই যাবে না। তার মানে কি যখন দুটো সুইচ অন, তখন ভোল্টেজ এই দিকে আসে এই দিকে আসবে, তখন এইদিকে ড্রপ করবে না, তখন কি লাইটটা জ্বলবে না, অফ। তার মানে দেখো যখন এ অন বি অন, তখন আউটপুটটা কি অফ। আচ্ছা, তাহলে সবাই আশা করি বুঝতে পারছো, এ অফ বি অফ হলে আউটপুট অন, এ অন বি অন হলে অফ, এ অফ বি অন হলে আউটপুট অন, এ অফ বি অন হলে আউটপুট কি অন, এ অফ বি অফ হলে আউটপুট কি সরি এ অন বি অন হলে আউটপুট কি অফ। তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো এইটা হচ্ছে একটা কি অ্যান্ড গেটের, এটা হলো সাংকেতিক চিহ্ন, সত্যক সারণী, এটাকে বলে সত্যক সারণী, আর এটা হলো সার্কিট চিত্র। দেখো যারা লিখতেছ তো তারা লিখে নাও, অথবা স্ক্রিনশট দিয়ে রেখে নাও। আমি এখন তোমাদেরকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা অর নর গেট। আমরা ন্যান্ড গেট নিয়ে আলোচনা করলাম, এখন করব একটা কি নর গেট নিয়ে। নর গেট জানতে হলে অবশ্যই তোমাকে অর গেট সম্পর্কে জানতে হবে। আমি এর আগে ক্লাসে অর গেট, ন্যান্ড অ্যান্ড অর নট নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো তো আমি একটা অর গেট নর গেট নিয়ে আলোচনা করতেছি। তো দেখো নর গেট,
নর গেট। দেখো এইটা ছিল একটা অর গেট, এটা একটা অর গেট। তো দেখো অর গেটের কাজ কি? যোগ করা। অর গেটের কাজ হচ্ছে কি? যোগ করা। আমরা অর গেটের ভিতর দিয়ে যা দিব সেটা কি হবে? যোগ হয়ে বের হবে। দেখো অর গেটের চিহ্নটা কি? এরকমই, যেরকম কিন্তু এরকম বাঁকা। অ্যান্ড গেট হচ্ছে এরকম সোজা, বাট অর গেট কি? এই যে এরকম বাঁকা। আচ্ছা, এখন অর গেট যখন তুমি এইখানে এই চিহ্নটা দিচ্ছ, তার মানে কি? যোগ হওয়া। তার মানে এটা কি হবে? প্লাস এ প্লাস বি। বাট যখন তুমি এইখানে একটা গোল দিবে তখন এটাকে বলা হয় নর গেট। এখন নর গেট মানে কি? অর প্লাস নট। এখানে কি? অর প্লাস নট, এই দুটা গেটের সমানে। আমরা জানি নট গেট কি? বার, অর্থাৎ পূরক। তার মানে এখানে অরের উপরে বার, অর্থাৎ এই পাশে যা ঢুকবে এটা কি হবে? নর গেট মানে যোগ করে নট, অর্থাৎ যোগ হবে এবং কি নট হবে। আমি আবার বলতেছি অ্যান্ড গেট। ন্যান্ড গেট মানে এরকম গোল দিয়ে এখানে নট, আর নর গেট মানে এরকম বাঁকা দিয়ে এখানে নট হবে কিন্তু। আচ্ছা, তাহলে এইখানে এটা কি? যোগ করে নট। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। ন্যান্ড গেট মানে গুণ করে নট, নর গেট মানে যোগ করে নট। আচ্ছা, এখন আমরা একটা কি সত্যক সারণী দেখব। আচ্ছা, সত্যক সারণী আমরা দেখতেছি যখন, দেখো সত্যক সারণীটা আমরা দেখি। দেখো এখানে সত্যক সারণীটা দেখো, এখানে দুইটা ইনপুট, অর্থাৎ কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 0 1 1। এখন দেখো যখন আমার যোগের ক্ষেত্রে নর গেট যোগ করে কি? 0 0 যোগ 1, 0 0 0, 0 1 1, 1 0 1, 1 1 কি 1 হয়। কারণ আমরা এর আগে ক্লাস দেখছিলাম নর গেট অর গেটে কি যোগ করলে সবসময় কি 1 আসে। 1 1 যোগ করলে 1, 10টা যোগ 1 যোগ করলে কি একটা 1। দেখো এখন এটা মনে রাখবা, অর গেটের ক্ষেত্রে যতগুলাই তুমি যোগ করো 1 আসবে। দেখো এখন এই পাশে কি হবে? এটা হলো a প্লাস বি, এই পাশে কি হবে? a প্লাস বি বার। এখন দেখো এই পাশে যা থাকবে এই পাশে তার উল্টো হবে। এখানে 0 আছে, এখানে 1, কারণ নট মানে কি উল্টা। তাহলে এই পাশে 0 আছে 1, এই পাশে 1 আছে 0, 1 আছে 0, 1 আছে কি 0। আচ্ছা, এখন আমরা সত্যক সারণী দেখি। দেখো এটা এ সুইচ, এটা বি সুইচ। দেখো যখন এ অফ বি অফ, আচ্ছা যখন দুইটা সুইচ অফ তখন ভোল্টেজ এদিকে ড্রপ করবে না। তখন ভোল্টেজ না ড্রপ করলে কি এদিকে যাবে, অর্থাৎ লাইটটা কি জ্বলে উঠবে, অথবা আউটপুট কি অন। এখন দেখো এ অফ বি অন। আচ্ছা, বি যদি অন থাকে, এটা অফ, বাট এদিকে তো অন, তখন ভোল্টেজ এদিকে ড্রপ করবে। ড্রপ করার পরে এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে যাবে না, তাহলে লাইটটা কি অফ। দেখো এ অন বি অফ, লাইট কি অফ। যখন এ অন বি অফ, যখন তুমি এটা অন করলা, এটা কি অফ করে দিলা, তখন কি দেখো এ অন বি অফ, তখন ভোল্টেজ এদিকে ড্রপ করবে। কারণ একটা লাইট সুইচ অন থাকলে তো এদিকে ড্রপ করবে, ড্রপ করার আউটপুট কি, কারণ এদিকে ভোল্টেজ ড্রপ করলে কি এদিকে তো আসবে না, তখন আউটপুট অফ। আবার যখন দুইটা সুইচ অন, এ অন বি অন, তখন কি দুইটা সুইচ অন, ভোল্টেজ এদিকে আসবে, এদিকে ড্রপ করবে, এদিকে ড্রপ কখনোই করবে না। তার মানে কি এ অন বি অন হলো আউটপুট কি অফ। মূল আউটপুট তোমার এইটা, জাস্ট এইটা নির্ণয় করার জন্য আমি এটা কি করছি। দেখো তাহলে আমরা ন্যান্ড গেট নর গেট সম্পর্কে আজকে আশা করি ফুললি ধারণা পেলাম। তবে যার যদি তারপরে কোনো সমস্যা থাকে যে আমি বুঝতে পারিনি, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার বা কলেজে আসতে পারো, যে স্যারটা বুঝিয়ে দিই একটু, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। 01705 47 47 41 474741 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। তাহলে আমি তোমাদের কি আশা করি বুঝাই দেওয়ার চেষ্টা করব, যে কোনো সমস্যা হলে আমি তোমাদের বুঝাবো। তোমরা কলেজে আসো। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে স্বাগতম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।